বাঁধাকপি কিন্তু পরোটার সাথে যায়, এটা হচ্ছে পাঞ্জাব, ইন্ডিয়ার পাঞ্জাব রাখা। আমার ছেলে এইভাবে অনুভব নিয়ে রংপুর যায়, ঈশ্বরদী যায়, একবারে মনের মতন কষাই নিলাম। আমার মায়ের রান্নার কথা মনে পড়তেছে। এর মধ্যে একটু গোটা গোটা রসুন দিলে যা লাগবে না। রেডি হও বলতে বলতে আমার জিহ্বায় হালকা ব্যথা শুরু করছে। কি এটা? আমাদের সাথে আপু আর ভাই আর হঠাৎ করে দেখা গেল। সকাল সকাল রুটি বানাচ্ছি, কারণ রুটি না বানালে নাস্তা নাই, নাহলে খিচুড়ি রান্না করতে হইতো। কেক বসাই দিছি একটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক 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 ভালো আছি। সুন্দর ঘুম দিয়েছি আমরা তিনজনই। সাইফান এখন পর্যন্ত ঘুমাচ্ছে, বাজে 8:30। আর আপনার আপা কি করতেছে? রুটি বানাচ্ছ? হ্যাঁ, আজকে শুক্রবার, বাড়িতে আছি, ঘুরতে যাইনি, মনে করছিলাম যাবো, বাসায় একটা রুটিও নাই। যে শুরু করলাম। হয়ে গেছে বোঝা যাচ্ছে, কিন্তু পুরাইতে হলে আরেকটু পুরাইতে হবে। আজকে আটা ছানাটা এত সুন্দর হয়েছে, আটার অন্তরে অন্তরে গরম পানি গেছে, খুব সুন্দর রুটি হচ্ছে, সব ফুলে ফুলে যাচ্ছে, নিজের কাছেও ভালো লাগা কাজ করতেছে। বাঁধাকপি আর আলু ভাজি আছে, সেটা দিয়ে হলো সবজি পরোটা বানাই দিই, তিনজনের 3টা। বানানো শেষ, একটু অন্যরকম হলো শুক্রবারের সকালটা। আসসালামু আলাইকুম। আমাকে 3বার সালাম দিছে, আমি একবারও দিলাম না। আসসালামু আলাইকুম। দর্শকদেরকে একটা দাও। বড়টা ইয়া হয়ে যাবে, সবজি বের হয়ে যাবে। আসসালামু আলাইকুম। এটা কি? এটা হলো ভিতরে কি আছে? ভিতরে মজার জিনিস আছে, সবজি। সবজি আছে, খাইলেই বুঝতে পারবা। বিসমিল্লাহ। শেষ, আমার কেকও হয়ে গেছে। বিশাল বড় ডিম, একসাথে 3 ডিম ভাজছি। প্রতিদিনই ভাজি, কিন্তু কড়াই ছোট না, ডিমটা এত বড় হয় না। তাওয়াতে এই যে পরোটা ভেজে দিয়ে দিছি। সকালবেলা আমার রুটিটা বানানো অনেক ঝামেলা লাগে। এটা এত প্রিমিয়াম হয়েছে যে আজকে ডিম টিম কিছুই লাগতো না। আরে বাঁধাকপি ভাজিটা শেষ করা দরকার ছিল, সাথে নিচে দেখি একটু জোড়া মাংসও ছিল, সেটাও ঢুকাই দিছি একসাথে মিলাই। ঘিয়ে ভাজা, ঘিটা কথা বলতেছে। ঘিটা ভালো, ভালোই তো যায় পরোটার সাথে। অসাধারণ, খারাপ না, ভালোই লাগলো। বাঁধাকপি কিন্তু পরোটার সাথে যায়, এটা হচ্ছে পাঞ্জাব, ইন্ডিয়ার পাঞ্জাব রাখায় বেশিরভাগ। গোবিতে পরোঠে শুনছো এই কথাটা? কোনো না, শুনুনি, প্রথমে শুনলাম। আমার এক ফ্রেন্ড ছিল দুবাইতে, নাম হচ্ছে গুরজিভ সিং আর কি। তো গুরজিভ সিং পরোটা আর আচার এত পছন্দ করতো। ও হচ্ছে আমাদের এলাকায় থাকতো না, তো আমরা সবাই বাসে করে স্কুলে আসতাম। স্কুলে আসার পরে পরোটার বক্সটা খুলতো, স্কুলে পৌঁছাইলো কেবল বাসা থেকে, ধরো বাসে গোবিতে পরোটে আর আচার খাওয়া শেষ। টিফিন জানি না কি করে পরে, ওর ওই জিনিসটা আমার চোখে একদম, আমি চোখে দেখতে পারতেছি ওই সিনটা। ভালোই হয়েছে, এত মজা হবে আমি নিজেও কল্পনা করি নাই। সাইফান কি সুন্দর মাছ আট করছে রে, কি সামুদ্রিক মাছ, সমুদ্রের নিচে নাকি? এটা কি? এটা অক্টোপাস। এটা আজকে রান্নার কিছু এখনো বের করি নাই, এখন কি রান্না করব চিন্তা করতেছি। চা আগে খেয়ে নিই। থ্যাংক ইউ। আমার ছেলে রংপুরে রওনা দিচ্ছে, এখনই হলো প্লেনটা আকাশে উড়ে যাবে। সে ফ্যানের সাউন্ড দিয়ে প্লেনের সেই মানে কি জানি হয়, উড়ে যাওয়াকে কি বলে? ফ্লাইং। ও ফ্লাইং করতেছে নাকি? আবার ল্যান্ডিং হবে, রানিং করতেছে। ও রান হইতে আছে, এখন উঠতেছে। আপনারা সাউন্ডটা পাচ্ছেন নাকি জানি না, এইভাবে সে সাউন্ড বানায়, তারপরে নানির বাসায় পৌঁছায়, আবার খাওয়া দাওয়া করে। প্লেনে এখন খাবার দিচ্ছে। ও প্লেনের খাবার দিচ্ছে। আচ্ছা। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, রেডি। ও ল্যান্ডিং হয়ে গেল। তারপরে এখন আমি নানির বাসায় যাচ্ছি।
আর আমি বাস উঠলাম, এখন বাস যাচ্ছে। তারপর আমি অটো দিলাম, অটো দিয়ে পোষাইলাম। আমি রাই বাসায় খাই দাই ঘুমাই পড়লাম। তারপর সকাল আমি খাইলাম গরুর মাংস, ভাত, সবজি, পোলাও করছে, ভাতও করছে, পোলাও করছে, তারপর সবজি করছে, তারপর খিচুড়ি করছে, অনেক কিছু করছে। তারপর আমি খাই ঘুমাই পড়ছি। তারপর নানি ঘুরতে নানি চিকেন গুলো ছাড়লো। তারপর কাজ করতেছে। তারপর আমি এয়ারপোর্টে চলে গেলাম। তারপর ঢাকায় আসবো বলতে আবার রানিং করতেছে, রানিং ফ্লাই। ভয় পাই লাগতো, ফ্লাই হয়ে গেছে। তারপর এখন যাবে, এখন একটু ঘুরতে হবে। ঘুরতেছে দেখেন, প্লেনের সাউন্ডটা শুনে নেন আপনারা। এখন সে প্লেনে আছে, চোখ বন্ধ করে সে অনুভব নেয়। এখন কেমন করে আবার খাবার দিচ্ছে। তারপর 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 তারপর আমি এখন পৌঁছাইলাম ঢাকা। তোমার বাবা আমাদের দুজনকে বের হইতে বলছে। আমরা এখন ঢাকা চলে আসছি। আমার ছেলে এইভাবে অনুভব নিয়ে রংপুর যায়, ঈশ্বরদী যায়, আবার ওখানকার খাবার খেয়ে চলে আসে। ভালোই লাগে আমার ব্যাপারটা দেখতে। বিছানার চাদর পাল্টাচ্ছি, ছেলেকে পড়াচ্ছে, আমি এই যে ঘর মুছতেছি, বিছানা পরিষ্কার করতেছি। আমার অবস্থা কঠিন, বুড়া হয়ে গেছে একদম, বুড়া ছেলে। রান্নার জন্য বের করলাম লেয়ার মুরগি, এই যে ডিম দেখা যাচ্ছে লেয়ারের। আর এদিকে ভাত বসাই দিলাম। ছেলের অবস্থা দেখেন, নাস্তার একবারে পুরোপুরি শেষ করে না। কালকে স্কুল থেকে আসার সময় সবজি আনছে, আমি পলি থেকেই বের করি নাই, সবই দেখি ফ্রেশই আছে, যে এমনি রেখে দিছি, ফ্রিজেও রাখি নাই বাহিরে। বেগুনটা দেখেন কি বিশাল সাইজ, আমার এক হাত একদম ভরে গেছে। সচরাচর শুক্রবার দিন বেশিরভাগ পোলাও করা হয়, আজকে আমার ইচ্ছা হচ্ছে না পোলাও করতে। একটা সবজি আর ভাত বসাই দিলাম। সে রান্না করতে আসতে দেরি হলো, 11টা বাজে। সাইফানকে একটু এই শুক্রবারে আর রুটি বানাইছি না, এই জন্য দেরিও হয়ে গেছে আমার। আবার সাইফানকে শুক্রবার দিন আর শনিবার পড়ানো একটু আমি ধরি। আন্টি চকলেট দিছে, সেই চকলেটই সারাক্ষণ চলতেছে, লুকাচ্ছে এই যে চকলেটটা। আমিও কালকে খাইছি, মজা অনেক। মনে হয় আঙ্গুরের ঘ্রাণ না, আরো নাকি ব্লুবেরি। এই আস্তে আস্তে কাচের মতন স্বচ্ছ স্বচ্ছ দেখতে। এই চকলেট আমার খুকি খালামা খুব খাইতো, খালামার ব্যাগে সবসময় থাকতো, খালামা আমাদের সবাইকে খাওয়াইতো। হ্যাঁ, এই স্মৃতিটা আমার এই চকলেটটা দেখে মনে পড়ছে। ফক্স বিভিন্ন ফ্লেভারের হয়। 2টা ফুলকপি দিয়ে দিই, খুব একটা বড় না, মাঝারি মানে ছোট ছোট সাইজেরই, এই যে বেশি বড় না। যেগুলো কচি কচি পাতা সেটাও দিয়ে দিই। রান্নাঘরে আসতে আসতেই আজান দিল, কি আর করার। কয়েকটা সিমও দিছি। ফুলকপি দেওয়া মাত্র এই ফুলকপি কমে কতটুকু হয়ে গেল, তাই বলতেছি 2 বেলা খাইলে তো আর একটু তরকারি লাগবেই। আর এই যে একটু বেশি করে টমেটো দিব, কাটছি 3টা টমেটো। এই মুরগির চামড়া নিছি তো, লেয়ার মুরগি না, একটু ঝাল টাল বেশি না দিলে আমার ভাল লাগে না। তো ধন্যবাদ ধন্যবাদ। সেখানে আম্মুকে হেল্প করতেছে, তেজপাতা নিয়ে আসছে, বসি বারান্দা থেকে নিয়ে এসে দাও, রোদে দিছি। যে কালার আর সবুজ নাই, কালার চেঞ্জ। সেই হচ্ছে রান্নাটা, একবারে অনেকদিন পরে এমন ঝাল মশলা দিয়ে রান্না করতেছি। আমার জন্য বেশি বেশি করে দোয়া করিও। সব রকম মাংসের মশলা, আদা রসুন হলুদ জিরা ধনিয়া
তেজপাতা, দারচিনি, এলাচ, হলুদ, মরিচের গুঁড়া সব দিয়ে এখন একবারে কষানো শেষ। বিসমিল্লাহ। আমার আব্বু আর আমি পছন্দ করি। দিলাম পাটা। বেশি বেশি করে দেওয়া হবে। ভালো মতন কষায় একবারে পানি দিয়ে চলে যাব গোসলে, নামাজ পড়ে আসবো। গোসল নামাজ শেষ করে তারপরে রান্না করে আসবো। ও সিদ্ধ হইতে থাক। এই লেয়ার মুরগি সিদ্ধ হইতে অনেক সময় লাগে। একবারে মনের মতন কষাই নিলাম। এখন পানি দিব সিদ্ধর জন্য। সব থেকে ভালো হয় প্রেশার কুকারে একটা সিদ্ধ দিলে, কারণ অনেক সময়ের ব্যাপার। আচ্ছা, কালার টালার দেখে আমার মায়ের রান্নার কথা মনে পড়তেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, দুইটা জায়নামাজই নিয়ে গেছো? আমি আরেকটা জায়নামাজ পাচ্ছিলাম না কেন? আমারটাই না, তা করছি। একবারে চুলার উপরে বসায় দিয়ে গেছি। ভালোই ঝোল দিছিলাম, অনেক শুকাচ্ছে। এখন সিদ্ধ হয়েছে নাকি দেখা লাগবে। এর মধ্যে একটু গোটা গোটা রসুন দিলে যা লাগবে না, হোক আরও পানি শুকাবে। আমার নামাজ হয়ে গেল। তারা নামাজ পড়ে বসে আছে, আমি এখনো খাবার দিতে পারি নাই। আবারও প্রথমে যতগুলো পানি দিছি আবার অতগুলো পানি দিয়ে মানে আবার সিদ্ধ দিছি। তাও এখন পর্যন্ত এক টুকরা মাংস খেয়ে দেখলাম শক্ত। একে এখন আমি কি করব, প্রেশার কুকারে দেবো, না হলে আচ্ছা আর ভাত খাওয়া লাগবে না। কতক্ষণ আর ওদেরকে বসায় রাখি। এই লেয়ার মুরগি রান্না করতে ভালো টাইমের ব্যাপার। বুড়া মুরগি না, ডিম পারে পারে বুড়া হয়ে গেছে। হাড় হাড্ডি সব হলো, সিদ্ধ হইতেও সময় লাগবে। বুড়া মুরগি খাইতে যায় এই বয়সে আমার দাঁতও হারানো লাগবে। সচরাচর আমি লেয়ার মুরগি খুব কম কিনি। বাড়ি গেলে আম্মু খাওয়ায়, আমার আবার ভালো লাগে। এটা টেস্ট আবার ভালো লাগে। সালাদটা নিয়ে যাও। এখন একটু গরম মশলা গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিই। প্রেসার কুকারে এটা খুব শীষ মারলো, মারতে মারতে টেবিলে আসলে হচ্ছে প্রায় 15-20 মিনিট পর। না না, অনেক আগে থেকে ও চুলাই ছিল। ও, লেয়ার মুরগি খাওয়া কষ্ট আছে। সেই স্বাদ না সাইফা? এখন তো আজকে কোপ দিবে। কোপ কোপ মানে এই মুরগিটা দেশি মুরগির মতন স্বাদ। কোপ মানে কোপ। আমার মাখানা যদি খাইতা। তোমার মাখানা আমাদের কপালে নাই ভাইয়া। তোমার কপালে নাই, আম্মুর কপালে আছে। আমি তো শনিবারে থাকলেই তোমরা হচ্ছে আজকে ওকে দিয়ে মাখাই চড়াই ভাতি কর। আমার মাখানো শেষ। আমরা কালকেও ইনশাআল্লাহ চড়াই ভাতি করব। আমাদের লেয়ার রান্না আছে, আমরা পোলাও রান্না করব। হ্যাঁ, আমি থাকতে সাদা ভাত, তোমরা থাকতে পোলাও। কালকে তুমি থাকো, পোলাও খাবো। থাক, তোমরাই খাও ভাই। খালি আর কি আর কত করব। আজকে তো সালাদটা সেই মাখাইছো। কতদিন পরে রান খাচ্ছিস? কে তুই টিফিনে রান খাও না? এটা তো ভাজা রান। ও রান্না রান? হ্যাঁ, এটা তো রান। আচ্ছা তাড়াতাড়ি এসো। গরম গরম কিন্তু কেয়ারফুল। ঝোল দাও, ঝোল। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতুল্লাহ। সেই এসব সাইফানের পাপাও টেস্ট করতেছে। সাইফান বলতেছে এত শক্ত কেন মাংস, ছিঁড়াই যাচ্ছে না। 7-8টা প্রেসারে শীষ দিছি। আরো 4-5টা শীষ দেবো নি রাতে। আরো শীষ লাগবে, মানে খাওয়া যাচ্ছে কিন্তু আমরা একটু নরম নরম মাংসই খাই। অনেকগুলো মাংস খাইলাম, ভালোই স্বাদ লাগছে। ঝাল ঝাল হয়েছে তো, মাংস সিদ্ধ হয়েছে। অনেকদিন পর চামড়া খাইলাম, চামড়া ভালোই লাগলো। এখন বাজে এক্স্যাক্টলি 4:28। আপনি আপনার আপাকে জুম্মার নামাজ পড়ার পর থেকে, খাওয়া দাওয়ার পর থেকে বলতেছি রেডি হও। এই রেডি হও বলতে বলতে আমার জিহ্বায় হালকা ব্যথা শুরু করছে। পরে আমি ভাবছি এরা যাবে না, তাহলে একটু শুইতে গেলাম একটু বিছনায়। তারপরে দুইজনই চলে আসছে আমার কাছে। কয় সাইফান বলতে চলে রেডি হও। আসরের নামাজ পড়ে রেডি হয়ে বসে থাকলাম। তারপরে দেখলাম এরা আস্তে আস্তে রেডি হইলো।
এখন ধানমন্ডি লেকে উবার ডাকতেছি যে কোথায় যাব। সাইফান কয় ইউনিমার্ট যাবে গুলশান, সাইফানের মা কয় ধানমন্ডি লেক। তো আমি কি করলাম, আমি চিন্তা করছি যে দুইটা ফোন দিয়ে যেই জায়গায় গাড়ি পাবো সেই জায়গায় যাব। হ্যালো, আমরা কোথায় চলে আসলাম হঠাৎ করে, সারপ্রাইজ। সাইফান বলো। ইউনিমার্টে চলে আসলাম। গরম গরম ডাল পুরি, গরম গরম দই ফুচকা আর চা। সেই টক কম টক কম, ওরে টকটাই বেস্ট। পুরি ঠান্ডা কেন? পুরি ঠান্ডা দেখো তাহলে এত গরম গরম বললো। জানি না দেরি করলো কেন, কিছু একটা বানাচ্ছিল। পুরির ভিতরে ডাল টাল ভালোই দিছে, কিন্তু টেস্টটা নাই না। আচ্ছা টেস্ট, দুধ চাটা ভালো। সাইফান সেই বুদ্ধি বের করছে, এই দই দিয়ে এই পুরি খাওয়াতে একটু খাওয়া গেল, না হলে খাওয়া যাচ্ছিল না। তারা একটা কি আইসক্রিম আনছে, এক পিস বিক্রি করে না, 2 পিস কিনতে হবে। কি এটা আইসক্রিম এমন বাটারস্কচ। সাইফান এটা কি? ভিতরে কি? এটা ডিফারেন্ট চাবাই খাওয়ার আইসক্রিম। সাইফানটা মজা। সাইফানটা মজা, মজা চুইং গাম চাবাচ্ছে। তোমার কাছে কেমন লাগলো? ভিতরে আইসক্রিম আছে, উপরে একটা মনে হয় যে চুইং গামের কোলে আছে। খারাপ না, খাইতে খাইতে কিন্তু ভালোই লাগে। দাম কেমন? দাম জানি না, আমি বলা যাবে না। তবে আইসক্রিমের কাঠিটা ভালো লাগছে। সাইফান একটা টেস্ট আছে তোমার থেকে। ঠান্ডা লাগে? আস্তে আস্তে সাবধান। ভুট্টা কেমন দাম মামা? ও টাকাটা রাখলাম। দেখো দেখো দেখো, এই তীরটাই হারাই গেছে। আমাদের সাথে আপু আর ভাইয়ার হঠাৎ করে দেখা গেল ধানমন্ডি লেকে। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়ার আপু এত মিশুক, অনেক মিশুক। ভাইয়া বলতেছে আপু আমার ভিডিও ছাড়া কারো ভিডিও দেখে না। ভালো লাগলো। ভালো লাগছে, মনে হয়েছে যে খুবই চেনা। হঠাৎ করে যে দেখা এটা মনে হয় নাই যে অনেক বছর পুরনো পরিচিত লোক, এরকম মনে হলো। তাই ভালো লাগছে, বিশাল ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। আপু রান্না শিখলাম, বরিশালের রান্না। কলা পাতার মধ্যে রান্না করতে হয় শিং মাছ, ওরে সেই তো। একদিন রান্না করবো। আর হলো লতি দিয়ে চিংড়ি কলা পাতার মধ্যে মাথায় দিতে হয়। ঢাকা শহরে জ্যাম আর জ্যাম তো কঠিন, কোথাও যাওয়াও কঠিন, বাড়ি যাওয়াও কঠিন। আসসালামু আলাইকুম। আজকে খালি জ্যাম আর জ্যাম, জান বের হয়ে গেছে।